হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি ভিকিন্ডি করে প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং কিছুদিন আগেই বলেছিলাম যে iQOO Z3 এই স্মার্টফোনটি বেশ ইন্টারেস্টিং স্মার্টফোন হতে চলেছে। তার কারণ এটি সর্বপ্রথম স্মার্টফোন ইন্ডিয়াতে যার ভেতরে স্ন্যাপড্রাগন 768G চিপসেট রয়েছে। এবং আজকে আমার কাছে iQOO তরফ থেকে স্মার্টফোনটি চলে এসেছে। এই ভিডিওতে আমরা আনবক্সিং করবো, কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র আমরা আনবক্সিং করেই রেখে দিই না, আমরা প্রপার টেস্টিং করে রিভিউ দিই, ওয়েল রিসার্চ করে ক্যামেরা টেস্ট দিই, স্পিড টেস্ট দিই, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি। তো সেই সব ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা আপনাদের একটু সাপোর্টেরও দরকার হয় অপর দিক থেকে। তো যদি সাবস্ক্রাইব এখনো অবধি না করে থাকেন এবং যদি নোটিফিকেশান না যায় তাহলে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে কি হবে, যখনই আমি এই স্মার্টফোনের উপর ডিটেল রিভিউগুলো দেবো আপনারা কিন্তু সবার আগে সেই ভিডিওগুলো দেখতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের স্মার্টফোনটি কেনা উচিত কি উচিত নয়। তো আশা করবো করে দিয়েছেন। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো এই যে এর বক্স, এবং এটি কিন্তু দেখতে বেশ একটু অন্য টাইপেরই। উপরে বেশ কিছু স্ট্রাইপস আমরা দেখতে পাচ্ছি, আর এই সাইডের যে ডিজাইনটা সেটার যে কাটিংটা রয়েছে সেটা কিন্তু দেখতে বেশ আলাদা। যাই হোক, বক্সটিকে যদি ওপেন করা হয় তো শুরুতেই আমরা পেয়ে যাবো একটি ইয়েলো কন্টেনার। যদি এর ভেতরে আমরা একটু উকি মারি তাহলে শুরুতেই আমরা দেখতে পেয়ে যাবো এর কভার, রেগুলার একটি টিপিইউ কেস দেওয়া হয়েছে এবং এরপর কিছু পেপারস, আর এর পেছনে রয়েছে সিম ইজেক্টর পিন এবং শেষে রয়েছে এর ইউএসবি কেবল, যেটি অবশ্যই একটি টাইপ সি কেবল। এবং এরপরে আমাদের স্মার্টফোন, যেটিকে আপাতত আমরা পাশে রেখে দিচ্ছি, এবং একদম বক্সের নিচে রয়েছে এর চার্জার, এবং এটি কিন্তু একটি 55 ওয়াটের ফাস্ট চার্জার। যাই হোক, এইসব জিনিসকে আমরা একসাথে পাশে রেখে দিই এবং আমাদের আসল জিনিস অর্থাৎ স্মার্টফোনের ওপর একটু নজর দিই, আর এর প্লাস্টিকটিকেও আমরা সরিয়ে ফেলি। এবং ডেফিনেটলি এটি দেখতে একটি খুবই সুন্দর স্মার্টফোন এবং একটি রিফ্লেকটিভ ডিজাইন রয়েছে। অনেক রকম কালার্সের আমরা গ্লেয়ার্স দেখতে পাচ্ছি, অনেকটা ভিভো V21 এর মতো। এবং এর যে সাইডসগুলো রয়েছে সেখান থেকে দেখুন একটি রেইনবো টাইপের কিন্তু রিফ্লেকশন আসছে। যাই হোক, এটি কিন্তু একটি পলিকার্বনেট ব্যাক। নিচে দেখুন 3.5mm জ্যাক, মাইক, টাইপ সি পোর্ট, দেন সিঙ্গেল স্পিকার, দেন ওপরে রয়েছে এর সিম ট্রে আর সেকেন্ডারি মাইক, আর ডান দিকে রয়েছে ভলিউম অ্যান্ড পাওয়ার কিস। কুইকলি আমরা সিম ট্রেটিকেও চেক করে নিই। তো দেখতেই পাচ্ছেন হাইব্রিড স্লট দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় না এখানে কোনো রকম সমস্যা হবে, তার কারণ বেস ভ্যারিয়েন্টে আমরা 128GB স্টোরেজ পেয়ে যাব। তো ফোন হয়ে গেছে সেট আপ, এবং আউট অফ দ্য বক্সে কিন্তু আপনারা বেশ কিছু থার্ড পার্টি অ্যাপস দেখতে পেয়ে যাবেন, কিন্তু তাদের ভেতরে অনেকগুলোকে আপনারা আনইনস্টলও করতে পারবেন। এরপর যদিও আমি আপনাদের আলাদা করে দেখিয়ে দেবো যে কতটা স্টোরেজ অকুপাইড হয়েছে। এনিওয়ে, সেটিংয়ের ভেতর থেকে চলুন আমরা চলে যাই অ্যাবাউট ফোনে, আর এই যে আমরা দেখতে পাচ্ছি এটি অ্যান্ড্রয়েড 11 রান করছে এবং এর ওপরে রয়েছে ভিভোর ফান টাচ ওএসের স্কিন। এরপর যদি স্টোরেজে যাই তো দেখুন 20.97GB অকুপাইড দেখাচ্ছে, আর এর ভেতরে আমার কিন্তু বেশ কিছু নিজে থেকে ইনস্টল করা অ্যাপসও রয়েছে। এরপর যদি ডিসপ্লেতে যাই তো দেখুন রিফ্রেশ রেটে অনেকগুলি অপশান আপনাকে দেওয়া হয়েছে, ইভেন 90 হার্টজেরও আপনাকে অপশান দেওয়া হয়েছে। তো আমার মতে এটি একটি বেশ ভালো জিনিস। আপনি 90 হার্টজ বা 120 হার্টজ যে কোনো এটিকে সিলেক্ট করে রাখতে পারেন এবং ডেফিনেটলি সেই এক্সট্রা স্মুথনেসটা আপনারা অনুভব করবেন। এরপর সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চেক করে নিই, তো দেখতেই পাচ্ছেন এটি একদম ফাস্ট, একদম অ্যাকুরেট, এই জায়গায় কোনো রকম সমস্যাই নেই। হার্ডওয়্যারের যদি কথা বলি তাহলে আমি আগেই বলেছি যে এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগনের 768G চিপসেট, যেটি 5G এনাবেলড। এছাড়া আমার কাছে রয়েছে 8GB র্যাম ভ্যারিয়েন্ট, আর সেন্সার্স নিয়েও কোনো সমস্যা নেই, তার কারণ এখানে আপনারা সব ধরনের সেন্সার্স পেয়ে যাবেন। আপনি যদি ওয়েব সিরিজের ভক্ত হন তো চিন্তার কোনো বিষয় নেই, তার কারণ প্রাইম ভিডিওতে আপনারা একদম ফুল এইচডি রেজলিউশনে স্ট্রিম করতে পারবেন। এখানে আমি মাল্টিটাচও চেক করে নিয়েছি, খুব সুন্দরভাবে 10টি আঙুলের ইনপুট নিয়ে নেয়, টাচ নিয়েও কোনো প্রবলেম নেই। ডিসপ্লে নিয়ে আরও একটি কথা বলি, এটি হচ্ছে একটি 6.58 ইঞ্চের IPS প্যানেল, এবং জানি এটি অ্যামোলেড নয়, কিন্তু এর কালার রিপ্রোডাকশন কিন্তু সত্যি খুবই ভালো। আর এখানে অ্যাকচুয়ালি আপনাকে DCI P3 হোয়াইট কালার গ্যামেটের সাপোর্ট দেওয়া হয়েছে, এবং এর জন্য কি হয় যে ভিডিও দেখে আপনারা কিন্তু একটি বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন। কিন্তু এখানে এই যে নচটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই ডিস্টার্ব করে। ক্যামেরার কথা যদি বলি তাহলে ওপরে রয়েছে 8MP আলট্রা ওয়াইড, দেন 64MP স্যামসাং GW3 সেন্সর, দেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। শাটার স্পিড একদম ফোনটির ফাস্ট, নো ল্যাগস। ভিডিওসে যদি যাই তো দেখতে পাচ্ছি আমরা 4K রেজলিউশন অবধি রেকর্ড করতে পারবো, আর 4K তো আপনাদের 60 FPS এর অপশন দেওয়া হয়েছে। যদিও স্টেবল ভিডিও যদি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কেবলমাত্র 4K 30 FPS অবধি অপশন দেওয়া হয়েছে।
আর ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর এখানে শুধুমাত্র 1080p 30fps অব্দি ভিডিও রেকর্ডার অপশান দেওয়া হয়েছে। যাই হোক, পিকচার্স আপনারা দেখে নিন, অবশ্যই খুবই প্রমিসিং ক্যামেরা আমার লেগেছে এবং অবশ্যই ডেডিকেটেড ক্যামেরা রিভিউ তো খুব জলদি আমাদের চ্যানেলে আসছে। এরপরে যদি আপনারা একটু বেঞ্চমার্ক স্কোর নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেঞ্চমার্ক স্কোর, যেটা বেশ কিন্তু একটি স্ট্রং স্কোর। এরপরে বন্ধুরা এখানে কিন্তু আপনাকে কিছু একটা 5-way কুলিং, লিকুইড কুলিং টেকনোলজি দেওয়া হয়েছে, যার ফলে নাকি ফোনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, যেটা এখনই আমি বলতে পারবো না, আমাকে আরও টেস্ট করে সেটা বলতে হবে। আর যদি ব্যাটারির কথা বলি তাহলে 4500 মিলি অ্যাম্প পাওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা শুনে বেশ কম মনে হতে পারে, কিন্তু আপাতত একদিন আমি স্মার্টফোনটি ব্যবহার করে ফেলেছি এবং ব্যাটারি লাইফ কিন্তু খুবই ইমপ্রেসিভ লাগছে দেখতে। নাম্বারটা কম হওয়া সত্ত্বেও ব্যাকআপ কিন্তু ভালো দিচ্ছে। ফুল রিভিউ তো অবশ্যই এই নিয়ে ডিটেলসে কথা বলবো, এবং যেটা আমি আগেও বললাম 55 ওয়াটের ফাস্ট চার্জিং এটা সাপোর্ট করে, তো বিশাল তাড়াতাড়ি ফোন চার্জ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল কিছু ইনিশিয়াল ইমপ্রেশনস। ফোনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং কি ভিডিও চান এই স্মার্টফোনের ওপরে, কোনো কি দারুণ লাগছে এখানে ক্যামেরা রিফ্লেকশনে, তো কোনো একটি স্মার্টফোনের সাথে যদি এর কম্প্যারিজন দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আপনার দিন ভালো কাটুক, আজকের মতো বিদায় জানাচ্ছি, সব ভালো থাকবেন।